দেখে মনে হচ্ছিল যে কোনো একটা বিয়ে বাড়িতে এসেছি। জমকালো সাজে সাজিয়েছে পুরো রাস্তাটা একদম হোটেল পর্যন্ত। এটা হচ্ছে খলিল হোটেল, মতিঝিলে অবস্থিত, নতুন ওপেন হয়েছে। শুক্রবার ছুটির দিনে আমরা এখানে রাতের খাবার খেতে গিয়েছিলাম। এখানে অনেক আইটেমের খাবার আছে, তবে আমরা গরু মাংসের সাথে সাদা ভাত খেয়েছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুক্রবার ছুটির দিন সারাদিনই আমরা বাসায় ছিলাম। তো রাতে হাজবেন্ড একবার বের হয়েছিল ছেলের জন্য খাতা, পেন্সিল, প্যাস্টেল কালার এগুলো নিয়ে। তো নীলক্ষেত মোড় থেকে বের হয়ে আমাকে কল করেছে গরুর মাংসের সাথে সাদা ভাত খাবে খলিল হোটেলে। আর ফোনটা পেয়ে আমি দেরি না করে জলদি করে বের হয়ে আসি, কারণ তখন প্রায় রাত 10:30টার মতো বেজে গিয়েছে। তো এসে দেখি ফুলা রোডে আমার ছেলে স্কুলের সামনে আমাদের জন্য ওয়েট করছে। ফার্স্টেই দেখতে পাইনি, আর দূর থেকে দেখছিলাম ও আমাদেরকে ফোন দিচ্ছিল। ফুলা রোডটা আমার অনেক বেশি পছন্দের, একেবারে কখনোই কোনো জ্যাম থাকে না, সেটা দিনে হোক কিংবা রাতে। তারপর আমরা এই পাশে এলাম, আর মাত্র 5টা মিনিটের মধ্যে আমরা মতিঝিলে চলে এলাম। শুক্রবার ছিল, তারপর রাস্তা একদমই ফাঁকা, মানে রাত হয়ে গিয়েছে। এই কারণে মাত্র কয়েকদিন হয়েছে মতিঝিলে খলিলের এই হোটেলটি ওপেন হয়েছে, যার কারণে রাস্তা থেকে হোটেল পর্যন্ত একদম জমকালো ভাবে সাজানো আছে। তো আমরা হোটেলের ভিতরে চলে আসি, আর এসে দেখি অনেক মানুষের ভিড় ছিল। তো একটু ওয়েট করার পরে আমরা একটা খাবার টেবিল পেয়ে যাই। এখানকার সার্ভিস অনেক ভালো, টেবিলে বসার সাথে সাথে খাবার সার্ভ করেছে, আর এখানে চা থেকে শুরু করে সব আইটেমেরই খাবার পাওয়া যায়। তবে আমরা খাবো গরুর মাংসের সাথে সাদা ভাত। তো ওনাদের মেনু থেকে আমরা নিয়েছিলাম হাফ কেজি গরুর মাংস, যেটা আমাদের জন্য এনাফ। আর একেবারে শেষের দিকে ছিল মাংসটা, কারণ আমরা একটু রাত করে গিয়েছিলাম। তবে এই মাংসের সাথে ছিল ডাল এবং সালাদ। আমার হাজবেন্ড যে কোনো রেস্টুরেন্ট বা হোটেলেই যাক না কেন, বাসায় এসে আবার আমাকে রান্না করে ওকে খাওয়া, কারণ সব খাবারও খেতে পারে না। হাতে কোনো কয়েকটা খাবার খায়, তার মধ্যে পছন্দের তালিকায় আছে গরুর মাংস। এখানকার গরুর মাংস অনেক পছন্দ হয়েছে। এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে খাবার খাওয়ার পরে আমাকে আর বাসায় গিয়ে রান্না। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাচ্ছি, তখন রাস্তাটা একদমই জ্যাম ফ্রি ছিল।